আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। ওসমান হাদি, আরাফাত রহমান কোকো ও পিলখানায় শহীদ সেনাদের কবর জিয়ারত। ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড হওয়া নিয়ে তোলপাড়। আয়োজকরা বলছেন হামলা চালায় বহিরাগতরা, গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল। আমরা এই বিষয়টি দেখছি এবং আমরা কারা এই বিষয়টি গুজব আকারে ছড়িয়েছে বা দেশ বিরোধী প্রচারণা লিপ্ত রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি তাদের বিরুদ্ধে আমরা অচিরেই ব্যবস্থা নেব। অসুস্থ বাবাকে ঢাকায় আনার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স আরোহী ভাই বোন সহ ৩ জনের। ৩ জেলায় মারা গেছেন আরো ৪ জন। উত্তর ও দক্ষিণ পশ্চিমে তীব্র শীতে জনজীবনে স্থবিরতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিপাকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাত পাও মরকম ঠান্ডায় কোহা লাগে, কাম কাজ তো দূরের কথা। ঠান্ডা মানে খুব একেবারে হিম ফেলাইছে, বাচ্চা কোচাক ধরে থাকি খুব অসুবিধে। অবস্থা খুব খারাপ বাবু। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন। তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায়। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন। প্রায় ১৮ মাস কার অন্তরীণের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে ১/১১ সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ ১৭ বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার ৩ দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকেই সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে ১টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমানও। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম 2, ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছে। ফরিদপুর জেলা স্কুল মাঠে জেমসের কনসার্ট পণ্ড হওয়া নিয়ে অনলাইন অফলাইনে নানান আলোচনা চলছে। আয়োজকরা বলছেন জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তির সাংস্কৃতিক আয়োজনে ঢুকতে না দেয়ায় বহিরাগতরা হামলা চালায়, পণ্ড হয়ে যায় কনসার্ট। আর পুলিশ বলছে এই ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। ফরিদপুর জেলা স্কুল প্রতিষ্ঠার ১৮৫তম বর্ষপূর্তির আনন্দ আয়োজনের শেষ সময়টা হয়ে ওঠে বিভীষিকাময়। বহিরাগতদের হামলায় পণ্ড হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার থেকে স্কুল মাঠে শুরু হয় ২ দিনব্যাপী জমকালো আয়োজন। এতে অংশ নেন প্রায় ৪,৫০০ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১০টায় গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের। প্রত্যক্ষদর্শীরা জানান, জেমসের কনসার্টের খবর শুনে দূর দূরান্ত থেকে ভিড় জমান অনেকে। তবে অনুষ্ঠান উন্মুক্ত না হওয়ায় তাদের প্রবেশ করতে দেয়া হয়নি। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাইরে থেকে ইটপাটকেল ছুটতে থাকে বহিরাগতরা। এ সময় আহত হন ১৫-২০ জন। তাদের মধ্যে ৭ জনকে নেওয়া হয় হাসপাতালে। এই সব লোকজন আসছে কানাইপুর, সালতা, তারপর শহরের কিছু ট্রাক ভরে ভরে লোক আসছে। কারা মানে কি জন আসছে? এরা আসছে কনসার্ট দেখবে, জেমসের গান শোনার জন্য। আমরা বারে বারে বলে দিছি কনসার্ট উন্মুক্ত না। উশৃঙ্খল পোলাপন এটা ফার্স্টে এই আমাদের যে গেটে যে লাইটগুলা ওয়ালের লাইটগুলা ভাঙচুর করলো। এরপরে তারা ট্রাকে উঠে
এই যে আলোক সচেতন জারবাতিগুলো এগুলা ছিঁড়ে তারপরেই ইট মারা শুরু করে দিল। এক পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ধাওয়া দেয় বহিরাগতদের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আয়োজকরা। আমরা বাইরে 3টা ডিসপ্লে সেট করেছিলাম যেন বাইরে যারা আসবেন তারা দেখে, তারা এসে বিক্ষিপ্তভাবে আমাদের মঞ্চ এবং আমাদের যারা জনসমাগম যারা ভিতরে বসা ছিল তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদেরকে জানালাম, কিন্তু আসলে আমরা কোনো ধরনের হেল্প পাইনি। পুলিশ সুপার জানান, জেমসের গান শুনতে জিলা স্কুলের বাইরে ভিড় জমান 15 থেকে 20,000 মানুষ। বিশৃঙ্খলার ঘটনাকে ভিন্ন খাতে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই বোন সহ 3 জনের প্রাণ গেছে। সকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে অসুস্থ বাবুর আলীকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসছিলেন তার ছেলে মিজানুর রহমান, মেয়ে বিউটি বেগম, স্বজন নিশান। ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মিজান, বিউটি সহ 3 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে পুলিশ। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি। ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চা দোকানি ইব্রাহিম হোসেন নিহত হন, 3 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার শিশুতলা বাজারে এই ঘটনা। মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে ঘন কুয়াশায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দিলে 6 যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া অর্ধশত যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। টাঙ্গাইলের ঘাটাইলের গুনগ্রাম এলাকায় 2টি বাসের সংঘর্ষে 18 জন আহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটে 2 জন, রংপুরের কাউনিয়া সড়কে 1 জনের প্রাণ গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে 1 জনের প্রাণ গেছে, 5টি দোকান পড়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র শীতে যুবথুব জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা, কিশোরগঞ্জে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল সন্ধ্যা প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা থাকছে। কোথাও কোথাও বেলা গড়ালেও সূর্যের দেখা আর পাওয়া যাচ্ছে না। তীব্র শীতে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ঠান্ডাজনিত রোগের প্রকোপও পাল্লা দিয়ে বাড়ছে। উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র আর ছিন্নমূল মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধি। কুড়িগ্রামের ধরলা নদীর কোল ঘেঁষা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের চান মিয়ার পরিবার। টিনের ভাঙাচোরা ঘরে হু হু করে ঢোকে কনকনে হাওয়া।